সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকাজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি দীপিকা। তো যাদের যাদের রোজার মাস কাটছে তাদের রোজার মাসটাও খুব ভালো কাটুক, সবাইকে অভিনন্দন। এই মাসটা খুব নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে কাটাতে হয়, আমি অনেকটাই জানি, কেননা আমাদের বাড়ির এদিকেও অনেকেই রোজা করছে, বা আমি যে বাড়িতে পড়াতে যাই সেই বাড়িতেও রোজার মাস করছে আর কি। তো যাই হোক, সবাইকে অভিনন্দন, সবার দিনগুলো ভালো কাটুক। এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, তো একটু সাবধানে চলাফেরা করাই উচিত, কারণ আমি তো একদিন ভালো তো 2 দিন খারাপ হয়ে যাচ্ছি, এতটা গরম পড়েছে, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আর কি। তো সবথেকে বড় কথা যে সবাইকে অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসাটাই হচ্ছে মেন। আমরা হচ্ছি সবথেকে বড় একটা আমাদের পরিচয়, সেটা হচ্ছে আমরা মানুষ। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু আমি বাসনপত্র নিয়ে কলের পাড়ে নিয়ে এসেছি এবং মাজা ঘষা করছি। আর এদিকে নীলাদ্রি ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করছে, ওকে ডাকতে ডাকতে আমি কাজ শুরু করি, অর্ধেক কাজ হয়ে যায়, তারপরে ও কিন্তু ঘুম থেকে ওঠে। একটা জিনিস, ও কোনো দিনও সকালে ঘুম থেকে উঠতে পারে না, আবার রাত্রে 12টা 12:30 অবধি যদি থাকতে বলো তাও থাকতে পারে আর কি। এই একটা ওর বাজে অভ্যাস আর কি। তো যাই হোক, বাসনপত্র সমস্ত কিছু মেজে কিন্তু এই যে চা করতে চলে আসলাম আর কি। এখনও কিন্তু আমি সকালবেলা একটুখানি গরম জল খাই, কেননা সকালবেলা না গলাটা একটু হুস করে, তো যার জন্য গরম জলটা খেলে কিন্তু একটু ভালো লাগে আর কি গলাটা। সকালে জল খাওয়ার সময় একটু গার্গিলও করে নেই আর কি। আর এদিকে বিস্কুটের প্যাকেট, ভেবেছিলাম বিস্কুট নেই, তো দেখি বড় ড্রামটার মধ্যে বিস্কুটের প্যাকেটটা ছিল, তো এটাকে যে বয়ামের মধ্যে একবারে ভরে রাখলাম। কোনো কোথাও রাখলে বিস্কুট আছে কি নেই কেউ বলতে পারবে না, ওই বয়ামে থাকলেই আছে। তো আমি মাঝে মাঝে চেষ্টা করে রেখে দিই, কারণ একবারে সবগুলো ঢুকিয়ে ফেললে শেষ হয়ে গেলে তখন হঠাৎ করে লোকজন আসলে কিন্তু দেওয়ার মতো থাকে না। এদিকে ওই যে দাদা এসেছে, দাদাকেও দিয়ে দেবো চা। আর এদিকে নীলাদ্রির বাবা বসে পড়লো, ওকেও চা দিয়ে দিলাম। আর নীলাদ্রি তো খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছে, কেননা টিচার চলে এসেছে ওরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে আবার পিসেমশাই চলে আসলো, তো পিসেমশাইকে চাটা দিয়ে দিলাম। তো পিসেমশাই বলছে যে এটা তো তোমার জন্য তুমি নিয়েছো, তো আমি বললাম যে চা তো রয়েই গেছে ঘরের মধ্যে, তুমি এটা নাও, আমি অন্যটা ঢেলে নিচ্ছি। এদিকে আজকে মা কিন্তু সকাল সকাল সর্ষে খেতে গিয়ে দেখে যে সর্ষে সম্পূর্ণ পেকে গেছে, একদম তুলতেই হবে। এদিকে নীলাদ্রির বাবা চা খেয়েই চলে যাবে সর্ষে খেতে সর্ষে তুলতে। তো লেবারের জন্য 2-4 জনকে বলা হলো, কিন্তু কাউকেই পাওয়া গেল না। তো এই শরীর নিয়ে আমি যেতে চাইলাম, তারপরে ভাবলাম যে এই যে সর্ষের ধুলোটা লাগবে, এটাতে কিন্তু আমার আবার বেশি অসুবিধা হয়ে যাবে। তো যতটুকু আমি কাজ করব তার থেকে বেশি না ওষুধ খেতে হবে আর কি। তো সবথেকে বড় কথা, ওষুধ খাওয়া না, শরীরটা অসুস্থ হয়ে গেলে আর ঠিক হতে চায় না আর কি। এমনিতেই এখনও পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। তো দেখো চা খেয়ে নিয়ে একদম এই দিকটা ঝাড় দিতে চলে আসলাম। এদিকে নীলাদ্রির টিচার এসে গেছে, বিছানাপত্রটাই আগে ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ যেদিনকে করে টিচার আসে সেদিনকে আগেই বিছানাপত্রকে তুলে নেই, তারপরে চা করে ওকে ব্রেকফাস্টটা দিয়ে নেই, যাতে মাস্টার এসে আর কি অপেক্ষা না করে। তো এই ঝাড় একটু পরে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এই কাজগুলো একটু লেটে করলেও কোনো অসুবিধা হবে না। না হলে তো আবার এই কাজগুলো সকাল সকাল করতে গিয়ে আবার ওইদিকে টিচার এসে বসে থাকবে, এটাও একটু দৃষ্টিকটু। আর তোমরা তো জানো এই যে এরিয়াটা সম্পূর্ণটা ঝাড় দিতে আমার প্রচুর সময়ের প্রয়োজন হয়, যার জন্য কিন্তু আমি একবারে সম্পূর্ণটা ঝাড় দিতে পারি না, একটু একটু করে থেমে থেমে দেই আর কি। সকালে অর্ধেকটা ঝাড় দিয়ে রাখি, পরে আবার এই দিকটা ঝাড় দিই, অন্য কাজ করতে হয় মাঝে মাঝে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার তো মাথায় একটাই এখন চিন্তা ঘুরঘুর করছে যে শস্যগুলো পেকে গেছে, এই মুহূর্তে যদি তোলা না হয় তাহলে কিন্তু শস্যগুলো ফেটে ফেটে জমিতে পড়ে যাবে। তো এত কষ্ট করে সর্ষে ফলানোর ফলে যদি সেটা নষ্ট হয়ে যায় খুব মুশকিল। তো এদিকে ভাবছি যে কাকে বললে আমি পারবো যে সর্ষেটাকে তুলতে পারবে আর কি। তো যাই হোক, এদিকে ঝাড় ঠাড় দিয়ে একটুখানি
ওই দিকটা ঘুরে আসবো। একটা দিদি আছে, সেই দিদিটা কিন্তু কাজ করে, কিন্তু ও কি আদৌ ফাঁকা আছে নাকি, নীলাদ্রি বাবাকে পাঠালাম তো ও তো বাড়িতে নেই বললো। তো আমি ভাবছি আজকে আর থাক, আজকের দিনটা মা আর নীলাদ্রি বাবা টুকিটাকি করে কতটুকু তুলে আসছে। মা গরু বাঁধতে গিয়ে একটুখানি তুলে আসছে, আর নীলাদ্রি বাবা সর্ষে তুলতে চলে গেছে। তো এই সমস্ত কাজগুলো আজকে আমাকে সেরে নিতে হবে, কেননা ও যেহেতু ওই কাজটা করছে, তো এই বাদবাকি কাজগুলো একটু আমি যদি করে না রাখি তাহলে আবার ওর মানে এসে করতে অনেকটা সময়ের প্রয়োজন হবে। তো যার জন্য কিন্তু একবারে গোয়ালঘর এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর কোথার থেকে আসলে না একটু শরীরটা অন্যরকম হয়ে যায়, আর কেন জানি অলসতা অলসতা ভাব একটা হয় আর কি। প্রত্যেক বছর শস্য করি, প্রত্যেক বছর কিন্তু আমরা নিজেরাই তুলে নিই। আর এবার যে হারে আমার কাশি আর সর্দি এখনও সেইভাবে ছাড়েনি, এবার যদি আমি তুলতে যাই তো তার মানে যতটা না উপকার করব তার থেকে বেশি ক্ষতি হবে শরীরের। যার জন্য কিন্তু নীলাদ্রি বাবা আমাকে একদম যেতে বারণ করেছে। তো যাই হোক, ও যখন আমাকে যেতে বারণ করছে, তো নীলাদ্রি বাবার যে কাজগুলো আছে, জল তোলা, পোয়াল রেডি করা, এগুলো একবারে করে নেবো আর কি। তো এদিকে দেখো যে এই যে পুকুর পাড় অবধি ঝাঁট দিতে দিতে আমার কিন্তু অনেকটা সময় চলে যায় আর কি। আর ঝাড় না দিলেও ভালো লাগে না, যে পুকুর পাড়ে যতটুকু ঘাস আছে অতটুকু ঠিক আছে, কিন্তু বাদবাকি যেটা শুধু শুধু মাটি মাটি, ওই জায়গাটা না ঝাড় দিলে না একদম ভালো লাগে না। যার জন্য কিন্তু আমি সম্পূর্ণটা একবারে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে নেই। আর দেখো কী হারে ধুলো উড়োচ্ছে, আর আজকে আবার মাথায় মধ্যে গামছাও দেয়নি। তো এদিকে একবারে স্নানটা সেরে নিয়ে এসে গ্যাসটাকে মুছে নিচ্ছি। মা চলে গেছে গরু নিয়ে ওইদিকে, দেখলাম যে মাও সর্ষে তুলছে, তো একবারে গ্যাসটাকে মুছে নিয়ে এটাতে একটুখানি ভাত বসিয়ে দেবো, কারণ নীলাদ্রি আবার স্কুল আছে, টিউশন থেকে উঠেই ও খেতে যাবে। আর আজকে শনিবার, তো গ্যাসটাকে না মুছে না মেজে নিলে না ভালো লাগে না আর কি। তো একটুখানি সার্ফ দিয়ে এটাকে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ভাতটাই তো আবার আমিও খাবো একটুখানি। আর সকালে তো মা ওরা নীলাদ্রির বাবা একদমই খেতে চায় না, শুধু আমরা দুজনেই মা আর ছেলে খাই। তো যার জন্য কিন্তু গ্যাসটাকে মেজে পরিষ্কার করে নিচ্ছি, যে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো আর আমি একটুখানি খেয়ে ওষুধ খেয়ে নেবো। তো যাই হোক, গ্যাসটা 2-3 দিন থেকে ইউজ করা হচ্ছে না, কারণ আমিও ছিলাম না, তো মাই ঘরে তো খুব কমই ইউজ করে। তো এই জন্য একবারে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিলাম আর কি। তাতে একবারে কাজটা হয়ে গেল, একদিকে নিরামিষের জন্য হয়ে গেল, আর একদিকে আমার গ্যাসটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, স্নানটা সেরে নিলাম ঠিকই, কিন্তু এই যে বিয়েবাড়ি থেকে যে এসেছি, কত এক গাদা জামা কাপড় আছে, তো ওই জামা কাপড়গুলোকেই কিন্তু ধুতে হবে, নাহলে আবার ওগুলো জমে থাকবে। তো আর আমার যতই খারাপ লাগুক না কেন, যে কোনো কাজ জমিয়ে রাখতে আমার একদম ভালো লাগে না আর কি। তো এদিকে স্নান করে আগে ভাতটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে আমি ওই জামা কাপড়গুলো ভিজাবো। তো স্নানটা না করলেও হতো, যেহেতু ছেলে আর মা খাবো, কিন্তু ওই যে আগের অভ্যাস স্নান করে রান্নাঘরে ঢোকা, তো ওই অভ্যাসটা আর ছাড়তে পারছি না। তো একবারে স্নান সেরে, তার মধ্যে ঝাঁট দিলাম, একটু ধুলো ধুলোও হয়েছে শরীরটা, একবারে স্নান করে এসে যে আলু ছুলে নিচ্ছি, আলু আর দেখি কি করা যায়, ওকে একটা বেগুন ঢুকুন ভেজে দিব। তো আলু সিদ্ধ আর ভাত কিন্তু একবারে রেডি করে বসে দিলাম, যাতে আর পরে ভাতটাও রান্না করলেও হয়ে যায় কিন্তু অনেক সময় একবারে চালটা বেশি করে বসালে। এবার ভাত বসিয়ে দিয়ে ভাবছি যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখি, কেননা ভাত বসিয়ে দিয়ে বসে থেকে তো লাভ নেই, জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখলে কাজটা কিন্তু এগিয়ে যাবে। আর পরে নীলাদ্রিকে স্নান করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে কিন্তু এগুলো আমি ধোয়া কাচা করতে পারবো আর কি। তো যাই হোক, যার জন্য কিন্তু একবারে জামা কাপড়গুলো ভিজাতে চলে এসেছি। আর কি হয়, কিছু কিছু জামা কাপড়ের কালার ওঠে, তো ওই জামা কাপড়গুলো আলাদা আলাদা করে ধুতে হয়। আর এদেরকে দেখো, এই যে ভালো ভালো ডিজাইনের ব্লাউজ বা এই যে ওড়নাগুলো, এগুলোকে তো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ এগুলো 1-2 দিনের জন্য ইউজ করেছি, তো বিশেষ কোনো মানে নোংরা নেই। আর যেহেতু পরেছি একটুখানি ঘাম ঠাম লেগেছে, যার জন্য কিন্তু কেচে না দিলেও আবার ভালো লাগে না। তো এইগুলো যে সাত ধুয়ে কেচে রেখে দিচ্ছি আর কি। ওখানে একটা রশি বাঁধা আছে, যাতে আমি জামা কাপড় কেচে কেচে রশির মধ্যে রাখতে পারি, তাহলে কি হয়, জলটা
নিচের দিকে ঝরে যায় আর সুবিধা হয়। সব কিছুই তো সেইভাবে চিপে মানে জলটা নিগড়ানো যায় না আর কি। তো যাই হোক, ওগুলোকে কেচে দিয়ে এবার আমি এগুলো একটু মোটামুটি 2-1 দিন করে ইউজ করা হয়েছে, এগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে নীলাদ্রিকে স্নান করিয়ে আবার খাওয়াতে হবে, ওকে আবার স্কুলে পাঠাতে হবে। এখনও যেহেতু টিচার আছে, তো না হলে তো তখন কতক্ষণে বারবার চিৎকার করতো। তো টিচার পড়াচ্ছে, এদিকে আমি এই কাজগুলো একটুখানি মানে তাড়াহুড়ো করে নিচ্ছি আর কি। বিয়েবাড়িতে যেগুলো ইউজ করেছি ওগুলো তো দেবই, তার সাথে সাথে কিন্তু এই যে টিউশন যাওয়া বা নীলাদ্রি বাবা বাজার যাওয়া সব জামা কাপড় বের করেছি। এটাই একটা আমার বদ অভ্যাস। যখন ধুতে লেগে পড়ি তো একবারে সবগুলো বের করে নেই, যাতে একদম সব পরিষ্কার হয়ে থাকে আর কি। তো যাই হোক, সবগুলোই মোটামুটি ভিজিয়ে রাখলাম। আর কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ধুয়ে রাখলে আর হয়তো ইউজ করতে হবে না, গরম পড়ে গেছে। তো শাড়িগুলো সেভাবে ধুলাম না, শাড়ির পাড়গুলোকে একটুখানি সার্ফের জলে চুবিয়ে নিলাম, যে দিকটায় মাটি লেগেছে ওগুলো একটু শুকোতে দিয়ে দিলাম। আর বাদ বাকি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে আপাতত থাক, তারপরে ছেলেকে আগে সব কিছু রেডি করে দিই, তারপরে কিন্তু বাদ বাকি জামা কাপড়গুলো ধোবো। প্রায়ই এরকম করে কাজ করা হয়, যার জন্য কোনোটা হয়তো ক্যামেরাবন্দি হয়, কোনোটা হয়তো ক্যামেরাবন্দি হয় না। মানে আমি ভুলেই যাই কখনো কখনো। এমনও অনেক সময় হয় ক্যামেরাটা অন করি, কিন্তু মানে টাইম যে আছে ওই টাইমারটা দেওয়া হয় না। আজকেও কিন্তু মানে একটুখানি ওরকম হয়েছিল প্রথমের দিকে। তো যাই হোক, এদিকে শাড়িগুলোকে শুকোতে দিয়ে দেখি ভাত হয়ে গেছে। ভাত আর বেগুন ভাজা করে গরম গরম ওকে একদম স্নান টান করে রেডি করে কিন্তু খাওয়াচ্ছি আর কি। খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, যার জন্য কিন্তু খাইয়ে দিচ্ছি। আর নীলাদ্রির বাবাই নিয়ে যাবে, ওকে রেখে আসবে। পরে আসার সময় আমার যে মানে কাকি শ্বশুরি, ওই স্কুলে মানে ম্যাডাম, আমার হচ্ছে নিজের কাকি শ্বশুরি, আমরা দুজন ওই একই স্কুলে কাজ করতাম। তো আমি তো এখন আর করি না, কিন্তু আমার কাকি শ্বশুরি কিন্তু এখনও ওই স্কুলেই কাজ করে, মানে ম্যাডাম হিসাবে। তো উনি নিয়ে আসবে আসার সময়, আর আমাকে যেতে হবে না আর কি। তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে একদম বাবা ছেলে চলে যাচ্ছে স্কুলে। ওদেরকে পাঠিয়ে দিলাম, আমি এবারে একটুখানি নিশ্চিন্ত হতে পারলাম আর কি। ওরা চলে গেল, এখন আমি একাধার কিন্তু এক মনে কাজ করতে পারবো। এবার বাড়ি থেকে যে লাউটা নিয়ে এসেছি সেটাকে ফাটিয়ে এক ফালটা মানে দিদিভাইকে দিয়ে দেবো। দিদিভাই বলতে বোনের মাকে দিয়ে দেবো, কেননা এত বড় লাউ কে খাবে, আর আমাদের অর্ধেকটা হলেই হয়ে যায় আর কি। তো এদিকে দিদিভাইকে লাউটা দিয়ে আসলাম, কেননা দিদিভাই রান্না করবে। আর এদিকে আমি একদম সমস্ত কিছু জামা কাপড়গুলো মানে জল ভর্তি করে নিলাম বালতিতে, এগুলো এবার একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে কেচে দেবো আর কি। মানে একটুখানি এরকম করে না ধুলে না এই নোংরাগুলো মানে যেতে চায় না, আর ওই যে প্যান্টের গোড়ায় বিশেষত নোংরাগুলো জমে যায়। আর এই ব্লু কালারের নাইটিটা বেশি একটা পরি না আমি, মানে যেটা ছিল আর কি কালকে পরা। তো ওই ব্লু কালারের নাইটিটা এই কারণেই পরি না, এত হারে ওই নাইটিটা দিয়ে রঙ ওঠে যে, আর নাইটিটা আমার খুব ভালো লাগে, কিন্তু রঙ ওঠার জন্য আমি ইউজ করি না। কোথাও গেলে হয়তো, কোথাও গেলে বলতে বেশিরভাগটাই তো বাপের বাড়ি বা ননদের বাড়ি কোথাও গেলে হয়তো টুকিটাকি মানে আত্মীয়র বাড়িতে পরার জন্য ওটা নিয়ে যাই, আবার ধুয়ে রেখে দিই। কেননা বাড়িতে যদি রেগুলার ইউজ করি তাহলে ওটার কালার যে হারে ওঠে ওইটা আর মানে সেই কালারটা থাকবে না, একদমই নষ্ট হয়ে যাবে। যার জন্য কিন্তু ওই নাইটিটা আমি ইউজ করি না। এদিকে দেখো সমস্ত কিছু একটুখানি মানে কেচে নিয়ে এখন আমি এগুলোকে জল কাচা দিয়ে তুলে নেব। আর তোমরা ভেবো না যে এটা আমি একবারই তুলে নিচ্ছি, এটাকে কিন্তু এর আগে এগুলোকে আগে একটুখানি জল দিয়ে কেচে নিয়েছি, পাইপের জল দিয়ে। তো এবার একবারে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, যাতে আর ফেনা ফেনা ভাবটা হয় না। বেশিরভাগটা কালো প্যান্টে এই জিনিসটা হয়, মানে কালো প্যান্টে যতই ভালো করে কাচো না কেন মানে অনেক কবার কাচতে হয় আর কি। নাহলে কিন্তু হাত দিয়ে একটু ঘষা দিলেই দেখবে সাদা সাদা একটা মানে ফেনা ফেনা ভাব হয়ে আসে আর কি। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে অনেক কথা বলা হলো, এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন আমি কেচে নিচ্ছি আর কি। এই একটা মানে কথা, কি বলো তো, মানে কোথাও গেলে এই যে জামা কাপড় একবার গোছাও, বের করো, বের করে পরে যাও, আবার কিন্তু এসে যেগুলোকে ধুয়ে ধুয়ে প্যাকিং করে রেখে দাও,
তখন ইচ্ছেই করে না যে কোথাও যাই। আর ছেলে মানুষদের কি, এই যে নীলাদ্রি বাবা আরও একটা প্যান এনে দিল যে এটা তুমি রেখে এসেছো। তো ছেলে মানুষদের তো সেরকম কোনো ব্যাপার নেই, ওরা শুধু যাবে বাস, কি পরে যাবে কি পরে না যাবে বাস পরে গেল, তারপরে এসে আর কোনো খোঁজখবর নেই সেই জামা কাপড়ের। আর আমাদের তো সবটাই সামলাতে হয়, জামা কাপড়গুলোকে আবার ধুয়ে কেচে তুলে রাখতে হয়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো আমার জামা কাপড়গুলো কাচা শেষ হয়ে গেছে। তো যেহেতু ওই প্যান্টটা দিয়ে গেল, তো ভাবলাম একটুখানি সার্ফি আছে, তো এই যে লেপের কাভারটাও খুলে নিয়ে আসি একবারে ধুয়ে দিই। কেননা কয়েকদিন ধরে এরকম গরম চলছে, লেপটা কিন্তু আর সেরকম করে গায়ে দেওয়া হয় না, মানে শুধু ব্ল্যাঙ্কেটেই হয়ে যাচ্ছে। তো যার জন্য লেপের কাভারটা যদি ধুয়ে দেই তাহলে আর কিন্তু মানে ইউজ করব না, একবারে লেপটাকে একটুখানি দুদিন রোদ দিয়ে তুলে রাখবো আর কি। সেরকমভাবে এখন আর ঠান্ডা লাগে না রাত্রেও। তো এদিকে একবারে চলে আসলাম পুকুর পাড়ে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজ কিন্তু রৌদ্রটা সেরকমভাবে নেই, মানে অন্য দিনে রৌদ্রটার একটা যে মানে তাপমাত্রাটা বেশি থাকে সেটা আজকে নেই, কিন্তু গরম কিন্তু প্রচণ্ডই লাগছে। মানে রৌদ্রটা কম হলে কী হবে, তবুও কিন্তু গরমের অনুভূতিটা প্রচণ্ডই আছে। তো এদিকে বড় বড় জিন্স প্যান্টগুলো মানে মোটা মোটা জামা কাপড়গুলো এখানে পুকুর ধারে মেলে দিচ্ছি। মানে রৌদ্র না থাকলেও কিন্তু মানে হাওয়া বাতাসে কিছুটা হলেও শুকিয়ে যাবে। আর উঠিয়ে রাখা জামা কাপড় একদিনে হয়তো সেভাবে শুকোতেও চায় না মোটা জামা কাপড়গুলো, কালকে আর একটু মেলে দিয়ে তারপরে এগুলোকে গুছিয়ে ঢুকিয়ে রাখবো আর কি। এটাই হচ্ছে নিয়ম, যে প্রত্যেকটা মহিলার মানে কোথাও গেলে একবার গুছিয়ে যেতে হয়, আবার কিন্তু মানে বাড়িতে এসে আবার সব গোছাতে হয়। মানে তখন আরও বেশি চাপ হয়ে যায়। এক সময় করে মনে হয় যে না যাওয়াই বোধহয় ভালো, মানে তাহলে দেখবে প্রত্যেক দিনের রুটিন মাফিক কাজগুলো হতে থাকে, কিন্তু একদিন দুই দিন কোথাও ঘুরতে গেলেই মানে সব এলোমেলো হয়ে যায়, পরের দিনের পরিশ্রমটা মনে হয় বেশি হয়ে যায়। যার জন্য কিন্তু দেখো আমি কখন থেকে ধোয়া কাচা করছি, স্নান সেরে নিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে ধোয়া কাচা করছি। তো এটা একটা মানে মনে হচ্ছে যে ওভার পরিশ্রম আর কি। তো যাই হোক, তারপরেও কিন্তু মন মানে না যখন বাপের বাড়ি কোনো অনুষ্ঠান হয় বা যে কোনো নিমন্ত্রণ হয়। নীলাদ্রি বাবা কিন্তু অনেক সময় মানে নিমন্ত্রণগুলোকে অ্যাভয়েড করতে চায়, কিন্তু মা আর আমার কথা হচ্ছে কেউ যদি নিমন্ত্রণ করে তার প্রতি যদি আমার প্রচণ্ড রাগও থাকে, তাও কিন্তু আমি তার বাড়িতে যাব। কেননা প্রত্যেকটা অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানেই কিন্তু সব মানে মনের যে রাগ তাপ সব কিন্তু ধুয়ে চলে যায়। তো এই জন্যে কিন্তু আমরা সবটা ভুলে গিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, বাইরের দিকে মেলে দিয়ে এসেও কিন্তু আর জায়গা আটলো না, এবার বাড়িতে মেলে দিচ্ছি। আর ওই দিকে রশিটাকে খুলে এইদিকে লাগাতে হবে, কেননা ওইদিকে অনেকটা জায়গা দিতে পারি না, ওইটা তুলসীর তলার উপরে হয়ে গেছে আর কি। তো যাই হোক, কালকে মা জল দিয়েছে গরুকে, দেখো অনেকটা মানে কুড়ো বেশি শুকনো হয়ে আছে আর কি। এই কুড়োটা আর খাবে না, বাসি হয়ে গেছে, যার জন্য কিন্তু হাত দিয়ে এখন তুলে তুলে ফেলে দিচ্ছি। নীলাদ্রি বাবা সেই যে 10টা 11টায় গেছে এখনও কিন্তু আসেনি। এদিকে আমাদের বিয়ে বাড়িতে যাওয়াতে দুদিন লজ হয়ে গেল। এবার বিয়ে বাড়িটা না গেলেও নয়, নিজের যেহেতু কাকাতো বোনের বিয়ে, তো ওখানে না গেলেও কিন্তু একটা মানে মান সম্মানের ব্যাপার হয়ে যেত। আর এদিকে আমাদের শস্য পেকে গেছে, তো বিয়ে বাড়িতে গেছিলাম, এদিকে কাকা শ্বশুর বলছে সর্ষে পেকে বেশি, পাকাটা বেশি হয়ে গেল, একদিনের মধ্যেই তুলে ফেলো। এবার দেখো সব দিকটা একবারে তো সামলানো যায় না, না হয়তো বা সর্ষেটা আজকে নীলাদ্রি বাবা যেহেতু করছে সারাদিন, একটা জমি তোলা হয়ে যাবে, কালকে পরে লেবার নিয়ে সমস্তটা তুলে দেবো। আর আমি যখন বিকেলে টিউশন যাব তখন ওই দিদিটার বাড়িতে অবশ্যই ঢুকে যাব, আর আমি বললে ও অবশ্যই আমার কথা ফেলবে না, ও ওই কাজটা মানে করবেই আর কি। তো সেভাবে ওকে বুঝিয়ে বলতে হবে, যার জন্য কিন্তু মানে এই যে নীলাদ্রি বাবার জন্য চাপ না হয় তার জন্য এগুলো করছি, দেখি কতটা করে আবার যেতে পারি। তো কোথাও থেকে এসে যদি এরকম একটা শোনা যায় আর কি মানে নষ্ট হয়ে যাওয়ার দিকে, তো আমি জানি নষ্ট হবে না। তো এর আগে ওরকম হয়েছিল, একদিন বেশি পাকা হয়েছিল, তার মানে বেশি পেকে গেলে একদিনে নিয়ে এসে একদিনে বাড়ি দিয়ে নিতে হয়, মানে
ছায়ায় রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি ফেটে যায় আর কি। তো ডাইরেক্ট একবারে তুলে ওটাকে প্লাস্টিকের মধ্যে রাখতে লাগবে। তো এদিকে নীলাদ্রি স্কুল থেকে চলে এসেছে, তো খেতে দিয়ে দিলাম। আমি লাউ শাক বেগুন দিয়ে করেছি, আর এদিকে মা বাঁধাকপি একটা ঘন্ট, আলু টালু দিয়ে সিম দিয়ে একটা কি ঘন্ট করেছে, আর বিনস আলু ভাজা আর বেগুন ভাজা। তো আমার খেতে ইচ্ছে করছে না, আমার অনেকটা গরম লেগেছে। তো ওদের দুজনকে খেতে দিয়ে আমি কিন্তু শুয়ে একটুখানি রেস্ট করছি। তো যাই হোক, পরে খাওয়া দাওয়া একটু করে নিয়ে টিউশন চলে যাব। আর মাথায় ওই একটাই টেনশন কাজ করছে যে যেভাবে হোক কালকে লেবার নিয়ে আসতে হবে, কালকে সমস্ত সর্ষেটাকে তুলে বাড়ি নিয়ে আসতে হবে। তো আমি জানি যতক্ষণ মানে জমিতে থাকবে ততক্ষণ ওইটা মানে এক একজন এক একটা বলবে যে এটা হচ্ছে ওটা হচ্ছে, মানে ওটা বলতেই থাকবে। এটাই নিয়ম গ্রামের, যে দেখো একদিনে তো সব কাজ করা সম্ভব হয় না, না আস্তে ধীরে সব কিছু মানে সামলে নিতে হয়। তো যে যাই বলুক না কেন, কালকের মধ্যে সর্ষেটাকে তুলে নিয়ে আসতে হবে। রেডি করে নিলাম, টিউশন যাবো এখন আর কি। সমস্ত জামা কাপড়গুলোকে উঠিয়ে আনলাম, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। জামা কাপড়গুলো ভালোভাবে শুকায়নি, আর একটু শুকাতে হবে, মানে জিন্স প্যান্টগুলো মোটা মোটা জামা কাপড়গুলো শুকায়নি। তো ওগুলোকে তুলে নিয়ে এসে বারান্দায় রেখে দিলাম, কারণ আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে। আর এতগুলো জামা কাপড় মা কখন তুলবে, আর এদিকে মা ধান ভিজিয়েছে, ওগুলো আবার সিদ্ধ বসিয়ে দিবে। তো যাই হোক, ওর নীলাদ্রির বাবা আছে, হেল্প করবে ধান সিদ্ধ করার জন্য, মানে হাইটেকে বসিয়ে দেওয়ার জন্য। আর প্রচণ্ড গরম পড়েছে, আর অন্য কোনো ড্রেস পরলাম না, এটাই পরে চলে যাচ্ছি। এটা কালকেই প্রথম পরেছি, যার জন্য কিন্তু ধুইনি, আজকে আবার এটা পরে যাই। চলো, টিউশন থেকে এসে দেখা হচ্ছে। টিউশন থেকে এসে চা করে খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এদিকে মা ভাত করে রেখেছে, তো একটুখানি ভাবছি যে বেসন রয়ে গেছে, তো বেগুনের চপ বানিয়ে নিই। আর মার কিন্তু খাওয়া দাওয়া শেষ, মা একদম খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো আমার একটু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে। আর কি বলতো, নিরামিষের দিন একটু গরম গরম আলু সিদ্ধ ভাত আর এই বেগুনির চপ হলে কিন্তু দারুণ খাওয়াটা আর কি জমে যায় আর কি। তো দেখো, এই যে কয়েকটা, আজকে নিরামিষ, দুপুরের সবজিটা রয়ে গেছে, তো কয়েকটা বেগুনি বানিয়ে নিলাম। আমাকে বল দিলে না জি? বলো দিব। তো দেখো, রাত্রে আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, তো ভাবলাম গরম গরম একটু বেগুনি করলে ভালোই হবে খাওয়াটা। তো যার জন্য বেগুনি করে নিলাম, এই যে সবার জন্য। আর ওর বাবা এই দুটোকে গোল গোল করে কেটে ভাজা করেছে, মানে বেশি হয়ে গেছিল, তো এই বেগুনগুলো ভাজা করেছি। তো এদিকে খেতে বসে পড়লাম, সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আমরাই আজকে লাস্টে। মার তো খাওয়া শেষ, মা শুয়ে পড়েছে অলরেডি। আর আমরা এতক্ষণ পড়াশোনা করলাম, কেননা সামনেই নীলাদ্রির পরীক্ষা চলে আসবে, আর 1 মাস আছে, মার্চ এপ্রিলের ফার্স্ট উইকের পরীক্ষা। তো যার জন্য পড়াশোনাটাকে একটু জোরদার করতে হবে। তো সন্ধ্যাবেলা আর টিউশন থেকে এসে ভিডিওটা করতে পারিনি, কেননা এত নেটওয়ার্কের সমস্যা। ভিডিও আপলোড দিয়েছি তো হচ্ছেই না, ভিডিও বোধহয় গেল 10টা কি 10:30টার দিকে। তো কালকে থেকে চেষ্টা করব যে সকালেই ভয়েসটা দিয়ে আপলোড দেওয়ার। জানি না কতটা কি হবে, কারণ বর্তমানে খুব নেটওয়ার্কের সমস্যা চলছে। আর এদিকে নীলাদ্রিকে সন্ধ্যার থেকে পড়ালাম, চায়ের ভিডিওটাও আজকে করতে পারিনি। তো এদিকে মা আবার ধান সিদ্ধ করে ভাত বসিয়ে দিয়েছিল, আলু সিদ্ধ আমাদের জন্য। তো মা খেয়ে নিয়েছে, আর আমাদের জন্য ভাত রেখে দিয়েছিল। তো আমি আবার উঠে গিয়ে কয়েকটা বেগুনি বানালাম, আর ততক্ষণে মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নেই, তোমরা সকলে খাওয়া দাওয়া করে নাও। তো যাই হোক বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।